স্ত্রী ঠিকমতো হাঁটতে পারেন না, স্বামীর ক্ষীণ দৃষ্টিশক্তি, জীবিকা নির্বাহের জন্য নেই কাজ করার ক্ষমতাটুকুও। অন্যদিকে মাটির বাড়ির একাংশ ভেঙে পড়ে গিয়েছে বর্ষার সময়। বারংবার আবাসের পাকা বাড়ি পাওয়ার জন্য আবেদন করেও মেলেনি কোনো সুরাহা। এমনকি সরকারি প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা কোনো কিছুই মেলে না। উত্তর 24 পরগনার দেগঙ্গার 1 নম্বর পঞ্চায়েতের বাসিন্দা গোলবানু বিবি এবং নূর মাহমদ চরম দুরবস্থায় দিন কাটাচ্ছেন। দুয়ারে সরকারের ক্যাম্পেও গিয়েছেন বহুবার। স্থানীয় পঞ্চায়েত অফিস, বিডিও অফিসে জানালেও ভাগ্যের শিকে ছেড়েনি, যার ফলে ঝড়ঝাপটা মাথায় নিয়েও বিপদে দিন কাটাচ্ছেন ভাঙা বাড়িতে। বৃদ্ধ দম্পতি জানান, ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাওয়া মাত্র প্রতিবেশীদের পাকা বাড়িতে আশ্রয় নিতে হয়। এ বিষয়ে খবর পেতেই বঞ্চিত মানুষগুলির খোঁজ খবর নিয়ে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন দেগঙ্গার বিডিও ফাহিম আলম। দুয়ারে সরকার পঞ্চায়েতেও দিয়েছি। হ্যাঁ, কি বলে দেবে আবার এই সেই দিন বলে আবার তোমার তোমার নামে এসে তোমার দেবে, তা কই তা তো দেখছে না। তা কি করে আমরা খাবো তাই বলো? আমাদের ঘরটা ভেঙে পড়ে আছে। বলেছে দেবো করে এই প্রায় 20 বছর হয়ে গেছে, 4টে মেম্বার চলে গেছে, দেয়নি। তা আমরা দুজনাই খোঁড়া, ও লোক কানা, আমি খোঁড়া। এই কোনো রকমই একটা গরু আছে, ওইলে চালাই। আর পড়ে গেছে এই বর্ষাকালে পড়ে গেছে। আমরা এসে ওদের বলেছি, তো বলতেছে এই কি মাসে, ডিসেম্বরে দেবে। তখন সে আমি তো বলতে পারিনি বাবা। ওই আশায় রেখে দেবো বলে আমাকে দিচ্ছে না। এই 5টা মেম্বার হলো, আমাকে কিচ্ছু দেয় না। আমার তো চোখ চলে গিয়েছে, আমি কিছু করতে পারি না, এ অন্ধ হয়ে পড়ে আছি। আর 4বার জমা দেওয়া হয়েছে, 4বার কাগজ জমা দেওয়া হয়েছে, কিছু দেয় না, কিচ্ছু দিচ্ছে না। এ বিষয়ে শাসক দলের নেতাদের প্রশ্ন করা হলে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হয়। যেগুলো সুবিধা পাওয়ার জন্য আবেদন আগে কি করেছে, উনি পাইনি, কি কারণবশত পাইনি সেটা আমি জানি না, কিন্তু আমি সব কিছু নিয়ে নাম, আমাদের বার্ধক্য ভাতা বলুন, সব কিছু নাম কিছু আমরা পঞ্চায়েতে আমরা নাম তুলে দিয়েছি। খুব শীঘ্রই নাম অলরেডি নাম চলে এসছে। আমরা বিডিও সাহেবের কাছেও নিয়ে গেছি, ওনাকে নিয়ে গিয়ে সব কিছু বলে এসেছি, প্রধানকে বলা আছে, উনি খুব। যদিও এ বিষয়ে বিরোধীদের অভিযোগ, শাসক ঘনিষ্ঠদের কপালেই জুটছে আবাসের পাকা বাড়ি, দরিদ্ররা হচ্ছেন বঞ্চিত। পশ্চিমবাংলাতে আবাস যোজনা দুর্নীতি যে কি চরম পর্যায়ে, সম্পূর্ণ তৃণমূলের নেতাদের মধ্যস্থতায় এই কাজগুলো ঘটেছে। যাদের 2তলা বাড়ি, ভালো চাকরি করে, এরকম বহু মাস্টারমশাই, তাদের নাম আবাস যোজনার ঘরের তালিকায় এসছে। এগুলো কি ভূতে করে দিয়েছে? প্রকৃত যারা উপভোক্তা হওয়া উচিত তাদেরকে, বহু মানুষকে বঞ্চিত করে নিজেদের আত্মীয় পরিজন, শালা শালি, এই ধরনের সমস্ত, তাদের আর্থিক অবস্থা ভালো থাকা সত্ত্বেও তারা আবাস যোজনায় নাম ঢুকিয়ে দিয়েছে শুধু পয়সার বিনিময়ে। আমাদের এই দেগঙ্গা বলে না, সারা রাজ্য জুড়ে একই ব্যবস্থা চলছে। যারা এই শাসক দলের, যারা দাবিদারি করতে পারবে, যারা চটিটা চাটতে পারবে, ঘর একমাত্র তাদের মিলবে। তারা যারা টাকা দিতে পারবে তাদেরকে ঘর দেওয়া হবে। আর আমরা তো দেখতেই পাচ্ছি প্রতিনিয়ত 2তলা বাড়ি আছে যেসব মানুষের, যে এর একটা অবশ্যই বিহিত হওয়ার দরকার। প্রকৃত প্রাপ্যদার যারা, তারা ঘর। আদৌ কি মিলবে হকের বাড়ি, কাটবে কি জট, সেদিকেই তাকিয়ে সকলে। পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।